কোনো কিছু বলার আগে ভালো করে শুনে নাও, আর প্রতিক্রিয়া দেখানোর আগে ভালো করে চিন্তা করো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, খুবই সুন্দর একটা ব্লগ ভিডিও বলতে পারেন। কেননা আমি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো গল্পগুলো কারোর কাছে হয়তো ভালো লাগবে, কথাগুলো কারোর কাছে হয়তো ভালো লাগবে, এক একজনের কাছে এক এক রকমভাবে ভালো লাগবে। তো যার কাছে যেটা ভালো লাগবে সেটা দেখবেন বা শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওগুলো যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। তো যেটা বলছিলাম, কোনো কিছু বলার আগে ভালো করে শুনে নিতে হবে, কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখানোর আগে একটু চিন্তা করতে হবে, আর সমালোচনা করতে গেলে আগে ধৈর্য ধরতে হবে এবং প্রার্থনা করার আগে ক্ষমা চাইতে হবে। আর কোনো কিছু ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করতে হবে। আপনি ছেড়ে দিতে পারেন খুব সহজেই, কিন্তু আপনি ছেড়ে দেওয়ার আগে আর একবার হলেও একটু চেষ্টা করে দেখেন। এই চেষ্টাটাই হয়তো বা আপনার সফলতার পথে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি হয়তো অনেক দিন অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, অনেক ধৈর্য ধরে আছেন, কিন্তু আপনি আর পারছেন না। আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন, আপনি হতাশ হয়ে পড়েছেন, আপনি ডিপ্রেশনে আছেন। বা ডিপ্রেশন কথাটা রিসেন্টলি খুব ব্যবহার করা হয়। একসময় কিন্তু মানুষ এত ডিপ্রেশনে যেত না, মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো ভালো ছিল, মানুষ সমালোচনা কম করতো তুলনামূলক, এবং ধৈর্য ধরতো, প্রার্থনা করতো, এবং কোনো কিছু বলার আগে মানুষের সাথে ভালো করে শুনে নিত। মানুষ এখন সবাই জ্ঞানী, আমি জ্ঞানী, আপনি জ্ঞানী, এবং আমার আশেপাশে যারা আছে পুরো পৃথিবী জুড়ে সবাই অনেক জ্ঞানী। এখানে জ্ঞানকে জ্ঞান অল্প হতে পারে, কিন্তু জ্ঞানের প্রসারতা মনে হয় তাদের অনেক বেশি। হ্যাঁ, আগে কিন্তু আমরা মুরব্বীদের কথা শুনতাম, বয়স্কদের কথা শুনতাম, সবার কথাই কম বেশি শুনতাম, কিন্তু বর্তমানে এই জিনিসটা একদমই নষ্ট হয়ে গেছে। মানুষ শোনে কম, বোঝে বেশি, এরকম একটা অবস্থা। মানুষের জ্ঞানটা হয়ে গেছে একটু ফিকে ফিকে। হ্যাঁ, খুব বেশি ডিপ জ্ঞান এখন মানুষের আছে বলে মনে হয় না। আমার কেন জানি মনে হয়, বর্তমান জেনারেশনের কথা বলছি, আমি আগের জেনারেশনের কথা বলছি না। আগের জেনারেশন পর্যন্ত আমাদের জেনারেশন যারা ছিল, তারা আসলেই সব কিছু মিলিয়ে এখন যেটা মনে হয়, আগের জেনারেশনটা অনেক বেশি ভালো ছিল। এরা মানুষকে সম্মান করত, শ্রদ্ধা করত, এবং অন্যকে মর্যাদা দিত। যে অন্যের মর্যাদা দেয় না, সে কিন্তু নিজের মর্যাদাটাও পাবে না। আজ হোক কাল হোক, সে কিন্তু নিজের যে অন্যের মর্যাদা করবে, সে অবশ্যই এক সময় না এক সময় মর্যাদা পাবে। আর আপনি অন্যকে অমর্যাদা করবেন, তাহলে নিজের মর্যাদাও আপনি কোথাও পাবেন না। আর জীবনের কোনো ক্ষেত্রেই ধৈর্যচ্যুতি হওয়া যাবে না। হ্যাঁ, ধৈর্যচ্যুতি হয়ে গেলেই কিন্তু আপনার জীবনের সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আর রিসেন্টলি আরও একটা বিষয়, মানুষের জীবনে মনে হয় টাকা পয়সাই সব কিছু। আমার কাছে কেন জানি মনে হয় টাকা পয়সাই জীবনের সব কিছু নয়। টাকা পয়সার প্রয়োজন, অনেক প্রয়োজন, জীবন চলতে গেলে, খেতে গেলে, বাস্তবতার ক্ষেত্রে যেটা হয়, টাকাটাই বেশি প্রয়োজন। কিন্তু এই টাকা পয়সা থাকলেও মানুষ অনেক সময় সুখী হয় না। অনেক টাকা পয়সার কথা বলছি, আবার কম থাকলেও মানুষ আসলে ওইভাবে সুখী হতে পারবে না। কেননা মানুষের মাথায় যখন সব কিছু চিন্তা থাকবে, তখন কিন্তু সুখী হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। টাকা পয়সারও প্রয়োজন আছে, তবে এগুলোর চেয়েও সবচেয়ে বড় জিনিস হচ্ছে শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালোবাসা। এগুলোর থেকে বড় আর কিছু নেই। এই যে দেখেন, আমার কাছে এই ভালোবাসার আর একটা নামও কিন্তু এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, পোষা প্রাণীগুলো, বা আশেপাশের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, আমার পরিবারের লোকজনগুলো আমার কাছে অনেক প্রিয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর অনেক কথা বলতে বলতে চলে আসলাম অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। আর আজকে কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর কিছু হাতের কাজের ড্রেস আপনাদেরকে দেখাবো। তো চলেন, এই ড্রেসগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন। আমাদের পেজটা ঘুরে দেখবেন, ডেলিভারি সিস্টেম বা অর্ডার প্রসেস সব কিছু পেয়ে যাবেন। তবে সুন্দর এই ড্রেসগুলো পরে
জীবনের সুখ শান্তি শ্রদ্ধা এইগুলো বজায় রাখবেন, ভালোবাসাগুলোকে বাঁচিয়ে রাখবেন, অন্যকে অমর্যাদা করবেন না, তাহলে নিজে এক সময় না এক সময় মর্যাদা পাবেন। কোনো কিছু বলার আগে খুব ভালো করে শুনে নেবেন, কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করে নেবেন, সমালোচনা করার আগে ধৈর্য ধরবেন, প্রার্থনার আগে ক্ষমা চাইতে হবে এবং ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করতে হবে। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষের দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি ঝটপট পেজটা ফলো করে দিবেন, আর আমার সাথে থাকবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য, সুন্দর সুন্দর কিছু কথা শোনার জন্য। তো আল্লাহ হাফিজ।